সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনের সফল সমাপ্তি ঘটে গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। আন্দোলনকারীদের পরামর্শে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সাংবিধানিক নানা বাধ্যবাধকতার মধ্য দিয়ে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে শুরু হয়েছে ত্রয়োদশ নির্বাচনের ঢামাডোল। ইতিমধ্যে নতুন নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৮। এর মধ্যে বিএনপি এখন শক্তিশালী অবস্থানে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। এই পরিস্থিতির মধ্যে নতুন খবর হলো আন্দোলনকারী ছাত্রদের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। ধারণা করা হয় দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি আওয়ামী লীগের বলয়ের বাইরে এটি হবে বৃহৎ জনমতের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইতিমধ্যে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়ও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তারপর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গোছাতে প্রকাশ্যে কার্যক্রম চলছে। তবে এই দল আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বলা হচ্ছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এক দফা দাবির আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ ও জাতির সমস্যা সমাধানে কাজ করবে নতুন এই দল। মূলত ছাত্র নেতৃবৃন্দ রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হচ্ছে। তবে দলটির নাম, নেতৃত্ব, কমিটি, গঠনতন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু বৈষম্যের বিরুদ্ধে সর্বক্ষেত্রে ন্যায় বিচারের পক্ষে তাদের আন্দোলন, তাই দলের আগে পরে জাস্টিস শব্দটি থাকতে পারে বলে অনেকে জানিয়েছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা সম্পর্কে প্রাথমিক একটি ধারণা তুলে ধরেছেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আর সংস্কার বিলম্বিত হলে পরের বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। এমন প্রেক্ষাপটে নতুন দল গঠনের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কেউ কেউ, এটি গণতন্ত্রের সৌন্দর্য বলে অভিহিত করা হয়েছে। তবে সরকারের ছত্রছায়া থেকে দল গঠনের উদ্যোগ নেওয়া হলে শুরুতেই সে উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে বলেও মনে করছে অনেকে। গত বুধবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। যদিও পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম না হয়, তাহলে ছাত্রদের এমন উদ্যোগকে স্বাগত জানাবে বিএনপি। প্রশ্ন হচ্ছে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে? ছাত্রনেতারা বলছেন তারা এতদিনের প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফেসিবাদী কাঠামোর কোনো স্থান থাকবে না। পুরনো সমস্যা যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটবে না তারা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।